বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির মূল্যবান ভাণ্ডার জাতীয় জাদুঘর। ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রতিষ্ঠান একসময় দর্শনার্থীদের কৌতূহল আর জ্ঞানের তৃষ্ণা মেটানো গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে দিনে দিনে কমে আসছে দর্শনার্থীদের আগ্রহ। একদিকে প্রযুক্তির অভাব, অন্যদিকে নতুনত্বের সংকট, সব মিলিয়ে একঘেয়েমি পরিবেশে হারিয়ে যাচ্ছে জাদুঘরের আকর্ষণ। তবু এখনও কেউ কেউ সন্তানদের নিয়ে আসেন ইতিহাস জানতে, শিখতে। বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত দলিল জাতীয় জাদুঘর, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় দিনে দিনে যেন কমে আসছে এর প্রতি মানুষের আগ্রহ। জাতীয় জাদুঘরে বছর দশেক আগেও প্রতি বছর গড়ে ৬ লাখ দর্শনার্থী আসতেন, কিন্তু করোনার পরবর্তী সময়ে নানা সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে এখনও কেউ কেউ পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে, শেখাতে সন্তানদের নিয়ে জাদুঘরে আসছেন। এক জাদুঘরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশের চিত্রটাকে ওরা দেখতে পারবে। ওদেরকে আগে আমি খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় নিয়েছি, কিন্তু এখন পুরো বাংলাদেশটাকে তারা জানতে পারছে। প্রথম বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে এই পর্যন্ত এখনও ওদেরকে সবগুলো জিনিস দেখাতে পারি নাই, আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো। কেমন লাগলো তোমার এখানে এগুলো দেখতে পেরে? ভালো। এখানে কি আরো আসবা তোমার বাবার সাথে ঘুরতে? জি। তোমার বন্ধুদের বলবা না এখানে আসতে? জি। এই মাটির হাড়ি পাতিল দেখছি, বিভিন্ন পশু পাখি দেখছি। এখানে আগে আসছিলা? না। কেমন লাগলো তুমি এত কিছু দেখতে পারলে এখানে? ভালো। তুমি তোমার বন্ধুদের আসতে বলবা এখানে? তবে তাদের অভিযোগ, বছরের পর বছর জাদুঘরের পরিবেশে তেমন কোনো পরিবর্তন নেই। নেই আধুনিক প্রযুক্তির সংযোজন, নেই নতুন কোনো আয়োজন কিংবা থিম ভিত্তিক প্রদর্শনী। এর আগে আমি মেবি 3 বছর আগে আসছি। আচ্ছা, মানে এর আগে যখন আসছিলাম আর আজকে যে আসলে মানে কোনো নতুনত্ব অথবা মানে আগের থেকে নতুন কোনো কিছু আপডেট করা হয়েছে এরকম কিছু দেখেছেন কিনা? না, ওইরকম কোনো কিছু আপডেট করা হয় না, এরকম কোনো কিছুই চোখে পড়ে নাই। যদি আরও নতুনত্ব কোনো কিছু আনতো তাহলে আমাদের নিজেদের আগ্রহ হতো, আমাদের বাচ্চাদের আগ্রহ হতো। গত বছর আসছিলাম, সেখান থেকে এই বছরও প্রায় সেমই আছে। শুধুমাত্র আর্কিটেকচারের কোনো গ্লাস বা নিদর্শনগুলোকে একটু ফুটিয়ে তোলা হয়েছে, এছাড়া তেমন কোনো নতুন নিদর্শন আনা হয়নি। ব্যস্ততার কারণে আমাদের সাথে সরাসরি কথা বলতে না পারলেও দেশীয় দৈনিক পত্রিকায় দেওয়া এক মন্তব্যে জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসী বলেন, জাদুঘর মার্কেটিংয়ে কিছুটা ঘাটতি আছে। বিশেষজ্ঞরাও বলছেন, প্রচারণার অভাব, যুগোপযোগী কর্মসূচির সংকট এবং উপস্থাপনার একঘেয়েমি দর্শনার্থীদের আগ্রহ কমিয়ে দিয়েছে। অন্যদিকে জাদুঘর কর্তৃপক্ষ এই ধীরগতির জন্য করোনা মহামারী, রাজনৈতিক অস্থিরতা এবং সড়ক অবরোধের মতো সামাজিক বাধাগুলোকেই দায়ী করছে। জাতীয় জাদুঘর যেমন আমাদের অতীত ঐতিহ্যের ধারক, তেমনি এটি ভবিষ্যতে প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। তবে তার জন্য প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও সমন্বিত অভিজ্ঞতা নিশ্চিত করা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।